আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আপনি লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছেন, দুনিয়ার সকল দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, যে কোনো কাজে যান আপনি ব্যর্থ হন। আজ আমি আপনাদেরকে এমন 2 রাকাত নামাজ শিক্ষা দিব, ইনশাআল্লাহ এই নামাজটি পড়ার সাথে সাথে আপনার জন্য দুনিয়ার সকল হালাল রিজিকের দরজাগুলা খুলে যাবে, সকল বিপদগুলা কেটে যাবে, সকল আশাগুলা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমরা দুনিয়াতে চলতে ফিরতে অনেক বিপদের ভিতরে পড়ে যাই, অনেক চেষ্টা করি, কিন্তু আমরা বিপদ থেকে উদ্ধার হই না। আজ আমি আপনাদেরকে এমন 2 রাকাত নামাজ শিক্ষা দিব, ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আপনি ফলাফল পেতে থাকবেন। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমলটি শিক্ষা দেওয়ার আগে আসুন আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও, তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও, তাহলে এই দোয়াটি পড়ে চাও। এই দোয়াটি পরে যদি কেউ আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা কখনোই তাকে খালি হাতে ফিরান না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কখনোই তাকে খালি হাতে ফিরান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইউনূস আলাইহিস সালামের উদাহরণ দিয়ে বলছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে যে দোয়াটি পড়তেন, সেই দোয়াটি তোমরা বেশি বেশি পড়বা। এই দোয়া পাঠকারীকে আল্লাহ তাআলা কখনোই খালি হাতে ফিরান না। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, এই দোয়াটি আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, অনেকে জানি, আবার অনেকে জানি না। দোয়াটি এখন আমি আপনাদেরকে সহিভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। দোয়াটি শিখিয়ে দিয়ে 2 রাকাত নামাজের আমলের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্নী কুনতু, অনেকে বলেন ইন্নী কুনতুম, তুম না, ইন্নী কুনতু, তু। লা ইলাহা ইল্লা আনা ইন্নী কুনতু জালিমিন। আবি বিশ্ব সাল্লাল্লাহু বলেন, কোন বান্দা যদি আল্লাহর দরবারে এই দোয়া পড়ে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে কখনোই খালি হাতে ফিরান না। যেমনি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্ত দিয়েছেন, আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলা যে কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দিবেনই। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আমরা যে কোনো বিপদে পড়ব, আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। তো আমরা যেই 2 রাকাত নামাজের কথা বলছিলাম, আসুন সেই নামাজ কিভাবে পড়বেন সেই ব্যাপারে আলোচনা করি। আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, আপনি উযু করবেন, মনে মনে নিয়ত করবেন, আল্লাহ এই সমস্যা সমাধানের জন্য আমি 2 রাকাত নামাজ পড়তেছি। নামাজে দাঁড়িয়ে যাবেন, প্রথম সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা পড়বেন, রুকুতে যাবেন, সিজদায় যাবেন, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার বলবেন। তারপরে এই দোয়াটি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 7 বার। কয়বার? 7 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম।
7 বার পড়ার পরে আবার সোজা হয়ে বসবেন, আবার দ্বিতীয় সিজদা দিবেন। তখন সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার অথবা 7 বার পড়ার পরে আবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এভাবে 7 বার পড়বেন। ঠিক আছে? তারপরে আবার সোজা হয়ে দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা মিলাবেন, মিলাইয়া এবার রুকুর আগে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 7 বার পড়বেন। এবার রুকুর আগে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 7 বার পড়বেন। তারপরে রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন, তারপর সোজা হয়ে দাঁড়াবেন, তারপরে আবার সিজদায় যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলার পরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা 7 বার পড়বেন। মানে 2 রাকাত নামাজের 4 সিজদায় 7 বার করে পড়বেন এবং 2 রাকাত নামাজের লাস্টের রাকাতের রুকুর আগে 7 বার পড়বেন। ইনশাআল্লাহ নামাজ শেষ হওয়ার সাথে সাথে আপনি সুসংবাদ পেয়ে যাবেন। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমার এই চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।